সকাল হয়ে গেছে, আমরা তখনও ট্রেন থেকেই দেখছি বাইরের দৃশ্য। তারপর বলুন সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। ট্রেনে শুয়ে শুয়ে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা গৌহাটির দিকে। চারিদিকে গ্রিনারি মারাত্মক, এত সবুজ, আর চারিদিকে চাষ হয়েছে। বাংলার থেকে খুব বেশি কিন্তু আলাদা নয়, আর বাংলা আসাম তো পাশাপাশি, খুব বেশি আলাদা হওয়ার কথাও না। যেন মনে হচ্ছে চারিদিকে কি সুন্দর সবুজ। এই যে আমরা তখন বাজে কটা, 6টা হবে, সবে ঘুম ভেঙেছে, একটু গড়িমসিই করছি বটে। দাঁড়ান, কত বড় একটা নদী এলো, এটা কি ব্রহ্মপুত্র? ঠিক জানি না, তবে গৌহাটি কিন্তু খুব বেশি দূর নয়, হতে পারে এটা হয়তো ব্রহ্মপুত্র। কি বড় চওড়া। শুনেছি এই নদীর মাছ খুব ভালো খেতে, এখানকার চিতল তো খুবই বিখ্যাত। তো ভাবলাম নেমেই বোধহয় যদি লাঞ্চ করবার সুযোগ পাই কখনো গৌহাটিতে, তো অবশ্যই চিতল মাছ খাবো। নদীটা কি বড় দেখেছেন, শেষই হচ্ছে না। খুব সম্ভবত এটাই হয়তো ব্রহ্মপুত্র। দেখতে দেখতে যাচ্ছি, সময়টা কাটছে। সকালবেলা আমরা একটু মুড়ি নিয়ে বসেছিলাম, মুড়ি ছিল, মিষ্টি ছিল, খেয়ে দিয়েই মোটামুটি নেমেছি। খুব বেশি আমরা কিন্তু বাইরের খাবারটা একেবারেই খাইনি, খুব বেশি কেন, কিছুই খাইনি বলা চলে। ট্রেনে পুরো খাবারটাই আমরা অ্যাভয়েড করেছি এবং বাড়ির খাবারই খেয়েছি। দেখেছেন সবুজটা কি অদ্ভুত সুন্দর সবুজ। জানলার ধারে বসে বসে এই দৃশ্য দেখতে বড় মজা লাগে। নদীর ভেতরে ভেতরে এই যে সবুজ সবুজ হয়ে রয়েছে কিছুটা কিছুটা করে, কি বলবো, কচুরিপাড়াটাই, সেটা বেশ ভালো। নেমে গেছি আমরা গৌহাটিতে। ড্রাইভার চলে এসেছে। গৌহাটি স্টেশনটা বাইরে থেকে ঠিক এরকম, ভীষণ সুন্দর, ভীষণ ঝাঁচকচকে এবং পরিষ্কার। বেঙ্গলের থেকে কিন্তু এই একটি ব্যাপারেই অন্যান্য স্টেট এগিয়ে থাকে, এই পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। চলুন, আমাদের গাড়ি এসে গেছে, গাড়ির সাথে ড্রাইভারের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। এই যে বাইরে বেরিয়ে যাচ্ছি, আমাদের গাড়ি এই হচ্ছে গাড়ির নাম্বার, আর এই হচ্ছে আমাদের সব। কই দেখি সামনেটা দেখাও, ভ্রমণং শান্তি। আর আমাদের ড্রাইভার সাহেবকে দেখাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এটা বেবোদের গাড়ি। ওই যে কালো টি শার্ট পরে যাকে দেখলেন সেই হচ্ছে আমাদের ড্রাইভারকে একটু দেখাই। ड्राइवर साहब से हाय। यही है हमारे साथ, और ये एक भैया है, এদের হাতেই থাকবো এই কদিন। এদের গাড়ি আছে এটা। বড় পার্কিং। আমাদের গাড়ি ছেড়েছে, এখন ঠিক কটা বাজে? পুরো 10টার সময় আমরা মোটামুটি একটু ছবি টবি তুলে, দুটো গাড়ি যেহেতু একসাথে আসবে, একেবারে বেরিয়ে গেলাম। গৌহাটি স্টেশনটা তো খুব সুন্দর, খুব বড়। আমরা যা টিফিন কর মোটামুটি ট্রেনেই খেয়ে নিয়েছি। ডিম সেদ্ধ খেয়েছি, কলা খেয়েছি, শশা খেয়েছি, মুড়ি খেয়েছি, তারপর কি ছিল ওই যে সুজির যে বরফিগুলো ছিল সেগুলো খেয়েছি, ছানা খেয়েছি, অনেক রকম খাবার ছিল, খেয়েছি। আবার স্যান্ডউইচও আছে, সৃজনী স্যান্ডউইচ করে নিয়ে এসছে, সেটাকে আমরা কেউ খাইনি, শুধু বাবু খেয়েছে, আর কেউ খায়নি। তো এই আমরা গাড়ি চেপে গেছি, ভালোই তো লাগছে। যত উপরে উঠবো তত নিশ্চয়ই পাহাড় আরো দেখতে পাবো। চলুন, পাহাড়ে কিন্তু রাস্তার বাঁকে বাঁকেই থাকে চমক। আমার এই পাহাড়ি রাস্তা বয়ে চলতেই বড় ভালো লাগে। কোথায় যাচ্ছি সেটা বড় কথা না, কিন্তু যে পথটা দিয়ে যাচ্ছি সেটাও কিন্তু বড় মনোরম। সামনেই শিলং, তো আমরা সেই শিলংয়ে যাব, ঠান্ডা খাবো, এটা ভাবতে ভাবতেই কিন্তু এগোচ্ছি। গৌহাটিতে কিন্তু কলকাতার মতোই গরম, যদিও একটু বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা ভালো হয়েছে। এই যে উমিয়াম হ্রদ পেরিয়ে আমরা সামনে এগোচ্ছি।
শিলংয়ে গেলেও যেহেতু টাইমের খুব অভাব, আমরা স্পেসিফিক কিছু জিনিসই দেখব যেগুলো দেখবার মতো। তো প্রথমেই যেখানটা আসলাম সেটা হচ্ছে উমিয়াম লেক। এই লেকটা অসাধারণ দেখতে হয়, আর এটাতে ঢোকবার আগেই কিন্তু 50 টাকা করে টিকিট কাটতে হয়। এই যে পার হেড 50 টাকা, এমনকি ড্রাইভার টাকাটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। তো চলুন এইটা টিকিটটা কেটে আমরা সেই লেকের সামনে আসলাম। যদিও এটা লেকের সামনে না, ওই গাছের ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে লেকটা। অসাধারণ দৃশ্য, অসামান্য এই পরিবেশ। এখন ভাবি যে সত্যি কি সুন্দরই না ছিল। বৃষ্টি হওয়ার জন্য বেশ জলকাদা ছিল, তো আমাদের অসুবিধা হচ্ছিল না, আমরা ওর ওপর দিয়েই যাচ্ছিলাম। যদিও বৃষ্টি পড়ছে না বলে ছাতা ফাতা মাথায় দিতে হয়নি, বৃষ্টিটা আগে হয়ে গেছে, এই এক বাঁচোয়া। আর আরেকটা কি ভালো বলুন তো, তখনও পর্যন্ত খুব ভালো করে রোদ দুটো ওঠেনি, আর চোখের সামনে যত এগোচ্ছি ততই কিন্তু লেকটা সামনে আসছে। আমার চোখ দিয়ে আপনারাই দেখুন লেকটাকে। শিলং আসার সময় এই লেকটাকে কিন্তু কোনোভাবেই মিস করবেন না। এই লেকে শুধু দেখাই না, এখানে হয় স্পিড বোট রাইড, তো আমরা সেটাও এখানে কিন্তু করেছি। কিন্তু তার আগে মনে হচ্ছিল লেকের জলে একটু পা না ডোবালেই নয়। আমরা প্রথমে একটু লেকের ধারে যাব, ছবি তুলব, লেকের জলে পা দেব, তারপর আমরা গিয়ে স্পিড বোট করব। কিন্তু এখানে স্পিড বোট করার টাইমটা বড় বাজে। আমরা এসেছিলাম 1টার সময়, 1টার সময় এখানে একটা বন্ধ থাকে, 2টোর সময় আবার খোলে। এমনই বন্ধ যে টিকিটও দেয় না, পুরো কাউন্টার বন্ধ করে দেয়। লেকটা চোখের সামনে অসাধারণ লাগছে, মেঘলার জন্য হয়তো আলোটা একটু কম, কিন্তু তাও যা চোখ দিয়ে দেখেছি তা ভুলবার নয়। চলুন একটু লেকের জলে পাটা ডুবিয়ে আসি। সবুজে ঘেরা পূর্ব খাসি পাহাড় এবং নীল জলের অপূর্ব সমন্বয় হ্রদটিকে এক মনোমুগ্ধকর রূপ দেয়। স্কটল্যান্ডের প্রাকৃতিক হ্রদের সাথে কিন্তু এর অনেকটা মিল খুঁজে পাওয়া যায়। স্থানীয়ভাবে কিন্তু এই লেকটার নাম বরাপানি। এটা কিন্তু একটা মেঘালয়ের অন্যতম সুন্দর আর জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে।
পৌঁছে গেছি আমরা শিলং। শিলং হচ্ছে উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,908 ফুট উচ্চতায় অবস্থিত। এটি একটা জনপ্রিয় শৈল শহরের সাথে সাথে একে প্রাচ্যের স্কটল্যান্ডও বলা হয়। এটা হচ্ছে শিলংয়ের পুলিশ বাজার। আমরা এর আশেপাশেই থাকবো। আর এই যে দ্রষ্টব্য স্থানগুলো আছে, উমিয়াম লেক, এলিফ্যান্ট ফলস, শিলং পিক, ওয়ার্ডস লেক, এগুলো আমরা সবগুলো দেখবো না। এর মধ্যে আমরা এলিফ্যান্ট ফলসটা দেখবো। শিলং পিকটা আমরা আলাদা করে দেখিনি, বা ওয়ার্ডস লেকটা আমরা হেঁটে গেছিলাম, সেরকম কিছু মনে হয়নি বলে আমরা সেখানে আর যাইনি। উমিয়াম লেকটা কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এই হচ্ছে আমাদের হোটেল। হোটেলটা ছিল আমাদের রাস্তার সমান্তরালে, কিন্তু তার থেকে নিচের ঘর হওয়ার জন্য ঘরগুলোতে একটু হলেও ড্যাম ছিল এবং স্মেল করছিল ভীষণভাবে, কারণ দরজা জানলা সব কিছুই ছিল বন্ধ করে রাখতেই হচ্ছে, কারণ বাইরেটা তো পুরোটা আটকানোই, তাই না? তো আমরা দুটো ঘর নিয়েছিলাম হোটেলে। এটা আমাদের একটা আন্ডারগ্রাউন্ড একটা প্রপার্টি। আর এই হচ্ছে আমাদের ঘর। ঘরে বিশেষ কিছুই নেই, চলুন দেখাই। একটা টিভি রয়েছে, ওই বাথরুম। হ্যাঁ, এই হচ্ছে মোটামুটি রুমের গেটআপ। এবার আমরা খেতে যাবো, অনেকক্ষণই আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ করতে যেতে হবে। হোটেল থেকে বেরোলাম, তো এখানে একটা ধাবা আছে, সেই ধাবাটায় খেতে গেলাম। নামেই ধাবা, কিন্তু এটা ভীষণ সুন্দর। এটা একটা গভর্নমেন্ট প্রপার্টি, তার ভেতর দিয়ে যেতে হয়। একটা রেস্টুরেন্ট টাইপের, জিভার। তো এই রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর। আমরা প্রথমে ঢুকে বুঝতে পারিনি, চলুন ভেতরে নিয়ে যাই। আর ঘড়িতে তখন প্রায় 4টে বাজে, এটা যদিও লাঞ্চ টাইম নয়। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়েছি, আর আলপনাদিরা সবাই। আমার মেয়ে, শাশুড়ি, ওরা হচ্ছে ঘরে রয়েছে। শারীরিকভাবে একটু বিপর্যস্ত, কারণ এতটা জার্নি করবার অভ্যাস নেই ট্রেনে এতক্ষণ, তো একটু বিধ্বস্ত তো হয়েছে বটে। তো তারা ঘরেই রয়ে গেল, আর আমরা এখানে এসেছি। দাঁড়ান, অ্যাম্বিয়েন্সটা দেখাই রেস্টুরেন্টটার। এখানে বসে সুন্দর ফটো তুলে কিন্তু সময় কেটে যাবে। এবং এখানে ভেজ ডিপার্টমেন্ট, নন ভেজ ডিপার্টমেন্ট, ভেজ নন ভেজ দুটো একসাথে এরকম কিন্তু ভাগ করা আছে। প্রকৃতই যেটা রেস্টুরেন্ট সেটা কিন্তু বোঝাই যাচ্ছে, এবং শুধু মানে যথেষ্ট দামি রেস্টুরেন্ট এখানকার। খাবারের কোয়ালিটিও কিন্তু খারাপ না, পরিমাণও খারাপ না, এবং দামটাও খারাপ না। তো চলুন মোটামুটি একটু দেখে আসি, ঘুরে আসি। কিছুক্ষণ আমাদের বসতে হবে, মোটামুটি 40 মিনিট মতো আমাদের টাইম দিয়েছে, কারণ প্রচণ্ড ভিড়। প্রচুর সিট থাকলেও কিন্তু এখানে ভিড় প্রচণ্ড। সেই জন্য আমাদের এখানে প্রায় মিনিট 20-25 বসতে হলো। যদিও পেটে তখন কি বলবো, বেড়াল দৌড়াচ্ছি, ইঁদুর বললে ভুল হবে, কারণ সেই 10টার সময় খেয়েছি, তারপর আর খাওয়া দাওয়া নেই। আর এখানে সব কিছুই পরিবেশন হয় এই পিতলের থালাবাটি গ্লাসে। এই যে আমরা খাবারের মধ্যে ঢুকে গেছি, সুন্দর ইন্টেরিয়ার, এবং অনেকে একসাথে বসে খেতে পারে সেই ব্যবস্থা কিন্তু করা আছে। কিন্তু জানেনই আমরা আছি প্রবল ডায়েটে, তো সেরকম খাবার খেতে হবে যেটা আমরা খেতে পারবো, এবং যেটা কম কি বলবো, মশলাদার খাবার কম হবে, একটু হেলদি খাবার হবে সেরকম। তো ওরা ভাত নিয়েছে অলরেডি, কমপ্লিমেন্টারি স্যালাড এখানে দেওয়া আছে, তো সেগুলোও চলে এসেছে। আমরা এগুলো নিইনি, আমরা নিয়েছিলাম যেটা সেটা দেখাচ্ছি, যেখানে চিকেন ভর্তা, ভাত, ডাল, তরকারি, এটা আলপনাদিরা নিয়েছিল। এগুলো খেতে খুব টেস্টি ছিল। আর আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে যে ওই বাঁশের একটা জিনিস দিয়ে তৈরি চিকেনটা, একদমই স্পাইসি নয়। আর ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, একদম সিম্পল। আর এই চিকেনের আইটেমটা কিন্তু বেশ ভালো ছিল। যাই হোক, এটা খেয়ে আমরা ঘরে আসলাম। ঘরে এসে একটু রেডি হয়ে, মানে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে সন্ধ্যেবেলায় শিলংটা দেখতে পায়ে হেঁটে বেরোলাম। তো আজকের ব্লগ মোটামুটি এই পর্যন্তই। সারাদিনে কি করলাম, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন, পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর কালকের কি করলাম, কালকে কেমন সাজলাম, কোথায় গেলাম, সেটা জানবার জন্য কালকের ব্লগ। সবাই ভালো থাকবেন, নমস্কার।